গতকাল রাত থেকে দেখছি আকাশটা মুখ ভার করে রয়েছে, আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ভারী বর্ষণ। সেই এক নাগাড়ে প্রায় গত 2 মাস ধরে বৃষ্টি হয়ে চলেছে। আর ভালো লাগে বলুন এত বৃষ্টি? আজ বাড়িতে এনেছিল শাপলা। শাপলা কী করে পরিষ্কার করতে হয় সেটা আজকে শেয়ার করব। আর কি করে রান্নাটা করেছি সেটা তো বলবই। শাপলা পরিষ্কার করে আমি শিখেছি আমার দিদুর কাছ থেকে। আমার দিদু তো শাপলা বটি ছাড়াই কাটে, হাত দিয়ে। যদিও সেটা অত্যন্ত সময় সাপেক্ষ, কিন্তু তাতে বেশ ভালো পরিষ্কার হয়। ছোটো ছোটো যে আঁশগুলো থাকে শাপলার, সেগুলোও পরিষ্কার হয়ে যায়। তা যাই হোক, শাপলাগুলো কাটা হয়ে গেছে। এবার শাপলাগুলো ভালো করে ধুয়ে নুন মেখে এমন একটা ফুটো থালা বা ঝুড়িতে মিনিট 10-এর জন্য রেখে দিন। এতে শাপলাটা নরম হবে, কালো জলটা বেরিয়ে যাবে, আর চটজলদি রান্নাও হবে। এবার কড়াইয়ে সর্ষে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাপলাগুলো দিয়ে দিন। আর নুন কিন্তু দেবেন না, শুধুমাত্র কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে কোনো রকম ঢাকা চাপা না দিয়েই মিডিয়াম আঁচে শাপলাটা রান্না হতে দিন। ওই ধরুন মিনিট 10-15-এর মধ্যেই রান্না হয়ে যাবে। আর কনসিস্টেন্সিটা কিছুটা এরকম হবে, ঝোল ঝোল, বেশ ভালো লাগে খেতে। এটা হলো ইলিশের মাথাটা দিয়ে গিনি কুমড়ো ছেচকি, আর বাকিটা দিয়ে বানিয়েছে গাটি কুমড়োর ঝোল। শুরুতেই যে গানটা শুনলেন না, বৃষ্টি কি মিষ্টি, সত্যি কথা বলুন তো, বৃষ্টি কি আর মিষ্টি লাগছে? ভালো জিনিসও সুলভ হলে কদিন পর অপ্রীতিকর কটু লাগে। চারিদিকে ফসল নষ্ট হচ্ছে, সবজির দাম বাড়ছে, বন্যা অ্যালার্ট জারি করছে। কি নিদারুণ পরিস্থিতি! এ যেন প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ। কারণ যেহেতু আমরা, তাই ফল ভোগও আমাদেরকেই করতে হয়েছে, তাই না বলুন? স্নান সেরে বসে পড়লাম আমার প্রিয় কাজটিতে, গল্পের বই পড়তে। কিন্তু দুপাতা পড়তে পড়তেই মনে পড়ে গেল আমার প্রজেক্টের কাজ এখনও কমপ্লিট হয়নি। তাই বসে পড়লাম প্রজেক্টের কাজ করতে। আপনাদের সাথে গল্প করতে করতে অনেকগুলো পেজ লেখা হয়ে গেছে। এখন লাঞ্চটা সেরে নিই, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।